হরে কৃষ্ণা, দণ্ডবত প্রণাম। আমাদের আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পরে আমি আবার ভিডিও নিয়ে এসেছি। তো মাঝখানে বলেছিলাম আমি রেগুলার ভিডিও দেব, কিন্তু আবার রেগুলার ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। আবার মাঝে মাঝে আমি কিছু দর্শনের ফটো ভিডিও করে আমি ছাড়ি শর্টসে। তো তেমন একটা ভিডিও আমার ছাড়া হয় না ব্যস্ততার কারণে। তো এবারও আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। জানি না রাধারানী কী করবে, দেখি চেষ্টা করব। আর এই ভিডিওটা হচ্ছে 25 তারিখ, মানে 25শে জুনের ভিডিও এটা। সেদিন লোকনাথ স্বামী মহারাজ গুরু পূজা কীর্তনে ছিলেন, তো সেই ভিডিওটা করেছিলাম। 24শে জুন লোকনাথ স্বামী মহারাজ গুরু পূজা করেছিলেন, তো সেটার আমি ভিডিও করতে পারিনি। তারপর সেই দিন আমি একা মন্দিরে গেছিলাম, মা যায়নি, মা পরে গেছিলো। তো ওই জন্যই আমার কাছে ফোন ছিল না যেহেতু, কিন্তু ভিডিও করতে পারিনি। তো সেদিন আমি আর মা গেছিলাম, তো তখন দেখি লোকনাথ স্বামী মহারাজ এরকম গুরু পূজা কীর্তনে রয়েছে, তো সেটারই ভিডিও করি। এবং আমি তো শুধু গুরু পূজার কীর্তনের ভিডিওটা করেই সেবায় চলে গেছিলাম। তারপরে মা যে যখন মন্দির পরিক্রমা করে প্রভুপাদের সাথে সবাই, যখন সেই কীর্তনও গুরু মহারাজ লোকনাথ স্বামী মহারাজই করেছিল, তো সেইটার ভিডিও মা করেছে। তো আপনারা লোকনাথ স্বামী মহারাজকে দর্শন করুন। কারণ আর লোকনাথ স্বামী মহারাজ স্পেশালি ইস্কন বৃন্দাবন মানে কৃষ্ণ বলরাম মন্দিরে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের কৃষ্ণবন্ধু সঙ্গম ছিল, 2025-এর সঙ্গম ছিল 13, 14, 15 তারিখ এরকমই, হয়তো আমার ঠিক পারফেক্ট ডেটটা মনে পড়ছে না। জুন মাসের ছিল। রাধাকুণ্ডে ছিল, তারপরে কুসুম সরোবরে ছিল। তো আমি যেতে পারিনি কারণ আমার সেবা ছিল, আমি সেবা থেকে ছুটি নিতে পারিনি। এই জন্য আমার মনটাও খুব খারাপ ছিল, কারণ কৃষ্ণবন্ধু সবাই এসছে, আমি মানে সবার সাথে দেখা করতে পারিনি। কিন্তু শিক্ষাগুরু মানে রত্নাবলী মাতাজি এবং সুন্দর বামন প্রভুজির সাথে দেখা হয়েছিল ইস্কন মন্দিরে। কৃষ্ণ বলরাম মন্দিরে এসেছিলো মাতাজি আর প্রভুজি, তো তখন দর্শন করেছিলাম ওনাদের। ব্যাস, তারপরে আমার সঙ্গমেও যাওয়া হয়নি, আর বাকিদের সাথে দেখাও হয়নি। আমি ফোনে ভিডিওতেই দেখেছিলাম, ব্যাস, তার বেশি কিছু হয়নি। এই যে লোকনাথ স্বামী মহারাজ কীর্তন করছিল যখন পরিক্রমা, তো তখন নৃত্য হচ্ছিলো, তো সেই নৃত্যের ভিডিওগুলোই করেছে। আজ আমি সেবা থেকে এসে মানে বহুদিন ধরে ভাবি, মা বলে যে ভিডিওগুলো এডিট করে এবার ছাড়, কারণ পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে, আর ভিডিওও করা যাচ্ছে না, ফটোও তোলা যাচ্ছে না, এবার এগুলো ছাড়া দরকার। তো এত মানে সেবা থেকে এসে শরীরটাও একটু খারাপ হয়ে গেছে, মানে ঘুম পাচ্ছে, তবুও আমি ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি এখন। হয়তো আজকে ছাড়তে পারবো না, আমার কালকে ছাড়বো, কারণ আজকে রাত হয়ে গেছে অনেকটাই। তো নেটওয়ার্কের মানে রুমের ভিতরে নেটওয়ার্কের সমস্যা, এখন বাইরেও যাওয়া সম্ভব না, এত পরিমাণে ঘুম পাচ্ছে। তো কালকে হয়তো ভিডিওটা ছাড়বো। আপনারা হয়তো মানে আজকে 16 তারিখ, 16ই জুন, 17ই জুন বা 18ই জুন এরকম দেখতে পাবেন সামথিং। আমি ঠিক বলতে পারছি না, মানে এডিট করে রাখবো, এবার কবে ছাড়বো সেটার উপরে ডিপেন্ড করছে, কারণ এতটা পরিমাণে আমি ব্যস্ত থাকি, সারাদিন ফোন পাই না। 2 টাইমই ফোন পাই, 2 টাইমই আমি এসে ফোন আর দেখার এনার্জি থাকে না, ঘুম এসে যায়। তো ওই ওটাই হচ্ছে কারণ, যে আমি যখনই ফোন পাই তখনই আমার ঘুম পায়, আর যখন আমি মানে ফ্রি থাকি তখন আমি সেবায় থাকি। ম্যাক্সিমাম টাইমে সেবায় থাকা হয়, 2 টাইম সেবা থাকে, আর 2 টাইম আমি যখন ফ্রি থাকি তখন আর আপনার ফোন ধরতে ইচ্ছে করে না, ঘুম পায়। এই যে প্রভুপাতের ওখানে খুব মানে আমি যখন লোকনাথ স্বামী মহারাজকে ফার্স্ট দর্শন পাই না, আমি এতটা পরিমাণে খুশি হয়ে যাই, মানে হট করে আমি গুরু পূজা কীর্তন হচ্ছে করতে করতে আমি না কি মনে হলো, আমি দেখি কে আরতি করছে, আজকে পুরো পূজা করছে। তো তখন আমি ওনাকে দেখে, আমি দূর থেকে ওনার মতন কাউকে একটা লাগলো, দেখে আমি একদম সামনে গেছি ওনাকে দর্শন করতে। যে আমি কাকে মানে কাকে দেখছি এটা আমি ভাবতে পারছি না যে আমি কাকে দেখছি। মানে দর্শন করে সত্যি আমার এত ভালো লাগছে। পুরো 2 দিন আমি সুন্দর করে এত কাছ থেকে দর্শন পেয়েছি, বলার বাইরে, মানে এতটা খুশি। আর সেই দিনই ছিল হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের তিরোভাব তিথি। তো 12টা অবধি ফাস্টিং ছিল। তো 12টা অবধি ফাস্টিং করে আমি সেবা থেকে বেরিয়ে একটা ওখানে পুষ্পাঞ্জলি ছিল, মানে ভক্তি বিনোদ ঠাকুরের 12টা অবধি ফাস্টিং মানে কমপ্লিট হয়ে যে প্রসাদ দেবে, মানে যেটা পাবো আমরা, তারপরে মানে ভক্তি বিনোদ ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে তো প্রসাদ দেবে। তো সেই জন্য ওখানটায় গেছিলাম, মন্দিরের ভিতরেই হচ্ছিলো।
এখানে প্রভুপাদকে বসানো হতো। তো প্রভুপাদকে এখন ওই দিকটায় রেখে ভক্তিবিনোদ ঠাকুরের বিগ্রহ মানে মূর্তিটা রেখেছে এখন, রেখে এখন এই যে এত ভক্ত হয়েছিল, ভক্ত সমাগম হয়েছিল মন্দিরের ভিতরে। আমি যেহেতু ডিউটি শেষ করেই গেছিলাম, তো মানে চেঞ্জ করার টাইম পাইনি, যে ড্রেসে ছিলাম সেই ড্রেসেই চলে গেছিলাম, পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। যেহেতু আমি 12টা অবধি ফাস্টিং করেছিলাম তাই জন্য গেছিলাম। তারপরে বিকালবেলার দিকে আমাকে এক মাতাজি মহাপ্রসাদ থালি দিয়েছিল, আর এটা আমার কাউন্টারের প্রসাদ ছিল, মানে যে প্রসাদটা আসে কাউন্টারে আমাদের জন্য সেটাই ছিল। এটা হচ্ছে মহাপ্রসাদ থালি। তো দর্শন করুন, দর্শনের দুর্ভোগ কাটে। তো আজকের মতো টাটা, আর দেখা হবে পরে একটা ভিডিওতে। আমি জানি না আবার কোন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। তো আজকের মতো টাটা, হরি বল।